কি এমন হলো যে সোনা কথা দিয়ে কথা রাখতে পারলো না? আর আজ আমি তোমাদেরকে দেবো রান্নাঘরের দারুণ একটা টিপস। আজকেও কিন্তু সোনা পুজোটা করে দিচ্ছে। আজকে ছিল সোনার ইংলিশ এক্সাম, দিনটা ছিল মঙ্গলবার। কাল চালের বস্তাটা নিয়ে এসেও চালগুলো আর জায়গা মতন তুলে রাখা হয়নি। কাল রাত অবধি সোনা বলেছিল মাছ আর ডিম খেয়ে পরীক্ষা দিতে যাব না, কিন্তু আজ সকালবেলায় উঠে আমাকে বললো আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দাও। কারণ আমি সোনাকে বলেছিলাম রোজ রোজ ডাল রান্না করতে, আর ডাল খেতে আমার ভালো লাগে না। কিন্তু যেহেতু কাতলা মাছ, তাই মাছটা আমি আলু দিয়ে ঝোল করবো না, মাছটা আমি শুধুই করব। তার কারণ হলো কাতলা মাছে আমার একটু গন্ধ লাগে। এই মাছটা খুব একটা বড় মাছ ছিল না, একটা জ্যান্ত 500 ওজনেরই মাছ ছিল। এমনিতেও বড় ওজনের কাতলা মাছ খাওয়া আমার বারণ, জানো তো। আমার যেরকম বাজারে গিয়ে বেছে বেছে মাছ কিনতে ভালো লাগে, এরকম মাছ রান্না করতেও ভালো লাগে। আর তোমাদেরকে যে টিপস এর কথাটা বলেছিলাম সেটাই এখন বলবো। আচ্ছা, বর্ষাকালে শুকনো লঙ্কার মধ্যে কেমন একটা ছাতা পড়ে যায় না? তোমরা শুকনো লঙ্কাটা ফ্রিজের মধ্যে রেখে দেখবে লঙ্কাগুলো একদম ভালো থাকবে। এই টিপসটা আমি একটা ইউটিউবে দিদি ভাইয়ের কাছ থেকে পেয়েছি। মাছের মধ্যে আজকে দিয়েছিলাম আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম একটা টমেটো। মাছের ঝোলে আমি রসুনটা অ্যাভয়েড করি, কেননা মাছের ঝোলে রসুন দিলে আমার কেমন একটা গন্ধ লাগে। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছিলাম। রান্নাটা করে কিন্তু আমার সোনাকেও খেতে দিতে হবে 1টার মধ্যে। শুধু এই মাছের তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া হবে না, সেই জন্য আমি ফ্রিজ থেকে একটু কুমড়ো ছিল সেটাও বার করে নিয়েছিলাম। আর কুমড়োটা আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম। এই কুমড়ো ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। চলো এবার সোনাকে ভাতটা বেড়ে দিই। আজ কিন্তু আমি লাঞ্চে এই 2 রকম রান্নাটাই করেছিলাম, আর সারাদিন আমি সেরকম কিছু খাইনি বলে আমার প্রচন্ড চায়ের নেশা লাগছিল, ওই জন্য নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছিলাম। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমরা কিন্তু সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে কাল আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।